আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের আকাইদ ও ফিকহ ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের প্রথম ক্লাস, আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ তোমাদের আকাইদ ও ফিকহ সাবজেক্টটি নিয়ে। তো এখনই তোমাদের ক্লাসটি শুরু হবে। তো সকলকেই আমরা অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যেই আমরা ক্লাসটি শুরু করব। তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং কে কোথা থেকে, যেহেতু এটি আমাদের প্রথম ক্লাস, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ সেটা একটু আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরা তোমাদের সাথে পরিচিত হতে পারি। পাশাপাশি আমাদের সাউন্ড, ভিডিও ইত্যাদি সব কিছু ঠিক আছে কিনা সেই বিষয়টি একটু আমাদের কমেন্টে জানালে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারবো। তো সকলকেই অনুরোধ করছি আমাদের সাথে যত দ্রুত সম্ভব তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। आप इस पेपर में क्या कहते हैं?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই ক্লাসটি শুরু করব। একটু কারিগরি ত্রুটির কারণে আমার এইখানে লাইভটা আসতেছে না। আমরা একটু সময় নিচ্ছি, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করে দিব। চলে গেলাম। হোয়াটসঅ্যাপে দেবো। জয়েন্ট রিকোয়েস্ট তো তাহলে আমাদের গ্রুপে আমার জয়েনই করে। হয়েছে হয়েছে। হয়েছে তো, সাবমিট দিচ্ছি। হ্যাঁ, ওকে। ওইটা পরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। আমাদের সাথে যুক্ত হয়েছো ফাতেমা সাইদ, সালাম দিয়েছো। তোফায়েল আহমেদ যুক্ত হয়েছো, ফখরুল হাসান যুক্ত হয়েছো, সকলেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাতেমা সাইদ লিখেছো ঠাকুরগাঁও থেকে, মাশাআল্লাহ, নো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ, যেহেতু অনেকটা সময় আমাদের চলে গিয়েছে। ফাতেমা সাইদ স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিলে ভালো হয়। এটাই দেওয়ার জন্যই মূলত তখন সময় হয়েছে, মূলত আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি, এই কারণে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, ইনশাআল্লাহ এখন আমরা শুরু করতে পারি। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েও দিয়েছি ইনশাআল্লাহ। তো এটা যেহেতু তোমাদের প্রথম ক্লাস, আকাইদ ফিকহের উপর প্রথম অধ্যায় থেকে, আকাইদ অংশ থেকে তোমাদের নির্ধারিত সিলেবাসের উপরই ইনশাআল্লাহ আমরা ক্লাস করাবো। তো নির্ধারিত সিলেবাস যেটা আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকেই মূলত সিলেবাসের শুরু। এখান থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য 3টি পরিচ্ছেদ আমাদের সিলেবাসভুক্ত করা আছে। সেটা হচ্ছে প্রথমত আজকে ইনশাআল্লাহ আমরা 3টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ যেটি আছে সেটি হচ্ছে আল ঈমান সংক্রান্ত। দ্বিতীয় পরিচ্ছেদ যেটি আছে সেটি হচ্ছে কুফর এবং কাফের সংক্রান্ত, এবং তৃতীয় পরিচ্ছেদ যেটা সেটা হচ্ছে নিফাক ও মুনাফিক সংক্রান্ত। এই 3টি পরিচ্ছেদ তোমাদের প্রথম অধ্যায় থেকে, তোমাদের আকাইদ অংশের প্রথম অধ্যায় থেকে তোমাদের নির্ধারিত সিলেবাস। তো আমরা এক এক করে শুরু করি। 1 নম্বরে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে যে প্রথম পরিচ্ছেদ আল ঈমান সংক্রান্ত আলোচনা, যেটার আমাদের হেডলাইন হচ্ছে, প্রথম পাঠের হেডলাইন, কোরআন ও সুন্নাহের আলোকে ঈমান ও ঈমানদার। কোরআন ও সুন্নাহের আলোকে ঈমান ও ঈমানদার।
তো সেইখানে আমাদের শুরুতেই ইমানের পরিচয় নিয়ে আলোচনা হবে, তারপরে ইমানদারের কিছু বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রথমত ইমান কি জিনিস, 1 নম্বর কথা হচ্ছে ইমান কি জিনিস। তো বলতেছে আল ইমান শব্দটি আমনুন শব্দ থেকে, আল আমন আরবি ভাষায় আমনুন একটা শব্দ যার অর্থ হচ্ছে মূলত নিরাপত্তা, হ্যাঁ, আমানত বা এই জাতীয় শব্দগুলো যেখান থেকে আসে ওইখান থেকে বাবে ইফআল থেকে আসা শব্দ হচ্ছে আল ইমান। আল ইমান এই শব্দটা মূলত আমনুন মূল অক্ষর 3টা, হামজা মিম নুন, হামজা মিম নুন এই 3টা হয়ে মূলত হচ্ছে আল আম, ওইখান থেকে বাবে ইফআলের ইয়া হচ্ছে আল ইমান। তো ইমান এটা বাবে ইফআলের মাসদার, আমনুন শব্দ থেকে, আল আমনু বা আমনুন শব্দ থেকে এটা ইয়া মূল ধাতু। আবিধানিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস, মানে ইমান শব্দের মূল অর্থ হচ্ছে, ব্যবহারিক অর্থ যেটা আর কি শব্দগত দিক থেকে যদি আমরা অর্থের দিকে খেয়াল করি তাহলে এটার অর্থ হয় আন্তরিক বিশ্বাস। এবং এই বিশ্বাসের অধিকারী হচ্ছে মুমিন, অর্থাৎ এই ইমান বলতে যেই বিশ্বাসগুলোকে বোঝানো হয় ওই বিশ্বাস যে রাখে, যেই লোকটা রাখে তাকে আমরা বলবো হচ্ছে মুমিন। মুমিন হচ্ছে, আমরা যদি এইটাও বিশ্লেষণ করি, আল ইমান মাসদার থেকে ইসমে ফাইলের সিগা হচ্ছে মুমিন। মাসদারটা হচ্ছে আল ইমান, আগেই বলা আছে, সেখান থেকে আল মুমিন এইটা কি ইসমে ফাইলের সিগা, এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। অর্থাৎ ইসমে ফাইলের অর্থ কি, যে কাজটা করে তাকে আমরা বলি হচ্ছে ইসমে ফাইলের অর্থটা যায় কোন দিকে, যেমন যদি হ্যাঁ আল কিতাবাতু মাসদার থেকে কাতিব আসে, তো ইসমে ফাইল অর্থ কি লেখক, যে লেখে তাকে আমরা কাতিব বলি। তো একইভাবে যে ইমান আনে তাকে আমরা বলবো মুমিন, যেহেতু মুমিনটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। তো শরীয়তের পরিভাষা, এখন ইমান তো হচ্ছে বিশ্বাস, এখন যে কোনো বিশ্বাসকেই তো আর আমরা ইমান বলতেছি না, বরং এটা একটা শারীরিক পরিভাষা আছে, পরিচিতি আছে। সেটা কি, শরীয়তের পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা ও গুণাবলীর প্রতি সর্বোচ্চ পর্যায়ের সম্মান প্রদর্শন, চূড়ান্ত তাজিম প্রকাশ সহ আন্তরিকভাবে বিশ্বাস করা এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং মুখে স্বীকৃতি দেয়া। সংজ্ঞাটা একটু ভালোভাবে খেয়াল করেন, বড় বিশাল একটা সংজ্ঞা। হ্যাঁ, কথাটার মূল ভাবটা আমরা এক কথায় যদি বলি, যদি আপনি মুমিন হতে চান, 1 নম্বর কথা, যখন মুমিন হওয়ার যে বিষয়টা, আপনার কিছু বিষয়ের উপর ঈমান আনতে হয়। তো আমি কি বিষয়ের উপর ঈমান আনব? তো একজন মানুষ যখন ঈমান আনতে যায় তখন তার কাছে প্রথম বিষয় হচ্ছে, হ্যাঁ, যেই বিষয়ে আমি ঈমান আনবো সেটা সত্য কিনা। তো সেটা সত্য বোঝার মাধ্যম হচ্ছে যে আমি একটা জিনিস যখন বিশ্বাস করবো তার আগে আমার এই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা সত্য কিনা সেটা আমার যাচাই বাছাইয়ের একটা বিষয় আসে। তো এইটা সত্য কিনা এটা বোঝার জন্য কার থেকে সংবাদটা আসতেছে সেটা জানাটা জরুরি। একটা বিষয়ে খবরটা সত্য কিনা এটা বোঝার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে কার থেকে সংবাদটা আসতেছে সেটা বোঝা। তো আমরা মৌলিকভাবে দ্বীনের প্রত্যেকটা বিষয় জানি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো একজন মানুষ যখন মুমিন হইতে চায় তার প্রথম যে বিশ্বাসটা আসা জরুরি সেটা হচ্ছে ইনি আল্লাহর রসুল, এই কথাটাকে বিশ্বাস করা। তারপরে উনি যা বলবেন তারপরে সেগুলোর উপর আমি স্বীকৃতি দিব। তো প্রথম কাজ হচ্ছে যে এই বিশ্বাসটা মনে আনা যে ইনি হচ্ছেন আল্লাহর রসুল। এই বিশ্বাসটা যখন মনে আসবে যে না আমি একজনকে স্বীকৃতি দিচ্ছি যে না ইনি হচ্ছেন আল্লাহর রসুল, এই ব্যাপারে আমি নিশ্চিত, তখন তার থেকে যে সংবাদগুলো আসবে সেটা আমার কাছে সত্য বলে মনে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে আসতেছে, কারণ তাকে আমি আল্লাহর রসুল হিসেবে স্বীকার করি। সুতরাং তার পক্ষ থেকে যে খবরগুলো আসবে সেইটা হচ্ছে বিশ্বাস করার মতো বিষয়। তো যার কারণে ঈমানের সঙ্গে প্রথম শর্ত দিচ্ছে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। প্রথম কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস। আর এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন আমি তাকে বিশ্বাস করলাম যে না তিনি আল্লাহর রসুল, তার সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তো আমার এই বিশ্বাস আসলো যে তিনি হচ্ছেন আল্লাহর রসুল। এবার উনি যেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে না, উনি এবার বলতেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তিনি এক ও দ্বিতীয়, এই বিষয়গুলো তারপরে রাসূলুল্লাহ আমাদেরকে বর্ণনা করতেছেন। তার কথা শুনে আমরা এই বিষয়গুলো কি করতেছি? বিশ্বাস করতেছি। যার কারণে সংজ্ঞার প্রথম অংশটা দিচ্ছে হচ্ছে যে আমাদের যে কি প্রথম কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানের সাথে বিশ্বাস করা এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে এসেছেন ওই বিষয়গুলোকে স্বীকৃতি দেয়া।
ইমানের সংজ্ঞাটা সকলের কাছে স্পষ্ট কিনা ছাত্র বন্ধুরা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, যে ইমানের সংজ্ঞাটা এইভাবে কেন সাজানো হয়েছে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু রেসপন্স করবেন সাথে সাথে, তাহলে আমারও আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। একটু রেসপন্স করলে ভালো হয় যে ইমানের এই সংজ্ঞাটা আপনাদের কাছে স্পষ্ট কিনা, যে কেন এইভাবে সাজানো হয়েছে। ফাতেমা সাইদ লিখেছেন হুম, ওকে। তাহলে অন্যরাও যদি কারো প্রশ্ন থাকে যে না আমি বুঝিনি, তাহলে একটু করবেন সাথে সাথে। তো এই কারণেই মূলত সংজ্ঞাটা এইভাবে সাজানো হয়েছে যে আগে হচ্ছে রসুলের প্রতি বিশ্বাস, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আমার বিশ্বাসটা আসবে, তার পরবর্তী জায়গা হচ্ছে তিনি যেই কথাগুলো বলতেছেন সেগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। এরপরে ইমানের বিষয়টা কেমন, এই ব্যাপারে আকাইদ বিশারদগণ যেভাবে সংজ্ঞাটা দেন, এটা তো হচ্ছে একদম বেসিক সংজ্ঞা উপরের যেটা আছে। আর ইমানের যে হাকিকত, আসলে বৈশিষ্ট্যটা কেমন হবে, ওই ব্যাপারেই মূলত আকাইদ বিশারদগণ একটা সংজ্ঞা দেন। হ্যাঁ, যদি এটা একদম আকাইদ বিশারদদের একভাবে সংজ্ঞাটা দিয়ে দিছে, এটা আসলে আকাইদ বিশারদদের একক সংজ্ঞা এটা না। হ্যাঁ, এখানে দ্বিমত আছে, কিছু দ্বিমত আছে এক দলের মতে। হ্যাঁ, এক দলের মতে, বিশেষ করে আশআরী আকীদায় যারা করে তাদের মতটা এইটা, যে হচ্ছে ঈমান হলো আন্তরিক বিশ্বাস। আন্তরিক মানে অন্তরের বিশ্বাস, ঈমানের মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। এটা আমরা সবাই জানি যে আল ঈমানের মৌলিকত্ব হচ্ছে আপনার অন্তরের বিশ্বাস। হ্যাঁ, আর মৌখিক স্বীকৃতি পার্থিব জগতে শরীয়তের বিধিবিধান বাস্তবায়নের জন্য শর্ত। দ্বিতীয় একটা বিষয় দিচ্ছে যে ঈমানের, তাহলে কি কথা বলতেছে, যে ঈমান হচ্ছে মনের বিশ্বাসটা। হ্যাঁ, এখন বাকি দুইটা কাজ কিন্তু আমাদের ঈমানের জন্য করা লাগে। একটা হচ্ছে যেই বিশ্বাসটা আমি করি সেটা মুখে স্বীকৃতি দেয়া লাগে, না হইলে তো আমাকে, যেমন আমি অন্তরে বিশ্বাস করলাম কিন্তু সেটা প্রকাশ করিনি। হ্যাঁ, প্রকাশ করিনি, তখন তো মানুষ আমাকে মুমিন বলবে না। হ্যাঁ, বা আমি ঈমান আনছি এই কথাও বলবে না। তাহলে তো এইখানে আমার একটা কাজ আরো কিছু থাকে। একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি দেয়া, এটা তো মাস্ট জরুরি, নতুবা আমাকে কোনোভাবেই কেউ ঈমানদার বলবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমলের মাধ্যমে প্রকাশ করে। আমরা মোটামুটি ছোটবেলায় এটা বলছি আল ঈমান হুয়া তাসদীকুল কলব, হ্যাঁ, ওয়া ইকরার বিল জিনান ওয়াল আমাল বিল আরকান, এটা আমরা মোটামুটি এইভাবে শুনে এসেছিলাম। তো একটা বিষয় এখানে তিনটা শর্ত করছিল, একটা হচ্ছে যে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং 3 নম্বর হচ্ছে কাজের মাধ্যমে প্রমাণ। এখন আসেন, এখন এই জায়গায় শুধু কি বলতেছে যে ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস, ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস। হ্যাঁ, তাহলে আরো দুইটাতে কাজ আছে, আরো দুইটা কাজ কি, একটা হচ্ছে মুখে স্বীকৃতি দিয়ে, আরেকটা হচ্ছে মানে কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এই দুইটা জিনিসকে এখানে যেটা বলতেছে মৌখিক স্বীকৃতি, এই মৌখিক স্বীকৃতি পার্থিব জগতে শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য শর্ত। এইটা একদল আকীদার বিশারদদের মত হচ্ছে এইটা, যে ঈমান মৌলিকভাবে হচ্ছে অন্তরের বিশ্বাসটাই, কিন্তু মানুষকে তো বুঝাইতে হবে যে তার অন্তরে বিশ্বাস আসে, যার কারণেই তাকে আসতে হয় মূলত মৌখিক স্বীকৃতির দিকে, এবং সেটাকে পরিপূর্ণতা দান করে তার কাজকর্ম। এইটা হচ্ছে একদলের মত। আর আরেক মৌলিকভাবে আমরা যেই মতটাকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে ঈমানের দুইটা বিষয় মৌলিক, একটা হচ্ছে আন্তরিক বিশ্বাস এবং আরেকটা হচ্ছে মুখে স্বীকৃতি। মুখে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাকে ঈমানদার বলার কোনো সুযোগ থাকতেছে না। তো এই কারণে আমাদের অভিমত যেটা, যে মৌখিক স্বীকৃতির শর্ত না, বরং ঈমানের মূল অংশই এটা। যাই হোক, তো এইখানে যে কথাটা বলছে যে ঈমানের মৌলিক হচ্ছে আন্তরিক বিশ্বাস, আর সেটাকে বাস্তবিক মানুষের সামনে প্রকাশ করার মাধ্যম হচ্ছে মৌখিক স্বীকৃতি। আর আমল, যেটা আমরা যে কথাটা বলছিলাম যে আমল এইটার অংশ, আমলটা কি, তার ঈমানকে পরিপূর্ণতা, মানুষের পরিপূর্ণতা দানকারী। যে যত বেশি আমল করবে তার ঈমান তত বেশি পরিপূর্ণতা লাভ করে। কিন্তু ঈমানের মৌলিক যে কথাটা সেটা হচ্ছে অন্তরের বিশ্বাস, যেইটার প্রমাণ মূলত ঈমানের মৌলিক যে অন্তরের বিশ্বাস, এই বিষয়টা এবার আয়াতের মাধ্যমেই বলবে। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, একদম শেষ আয়াত এটা। হ্যাঁ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। হ্যাঁ, তো এই আয়াতের যে এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে আল কোরআনে এরশাদ যেটা আসতেছে, উলাইকা ওই সমস্ত লোক, হ্যাঁ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, যাদের অন্তরে কি করা হয়েছে, লেখা হয়েছে,
আল ঈমান, যাদের অন্তরে ঈমানকে লেখা হয়েছে। সূরা মুজাদালা একদম শেষ আয়াতের শুরুর অংশ এটাই, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। তো এই জায়গায় যে বিষয়টা, তাহলে ঈমান কোথায় থাকে? অন্তরে। ঈমান কোথায় থাকে? অন্তরে। ঈমানের স্থান হচ্ছে অন্তরে। এইরকম আরো একটা দলিল আছে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, যে যখন তোমাদের অন্তরে কি ঈমান প্রবেশ করলো। আয়াতটা আরবিটা এখন মনে আসতেছে না একদম। তো এই ইয়াতে যখন তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করলো, সূরা হুজুরাতের মধ্যে আছে। তো এই জায়গায় তাহলে ঈমান কোথায় আসে? অন্তরে। এরপরে আরেকটা সূরা নাহলের মধ্যেও আছে যে তার অন্তরে তার অন্তর ঈমান দ্বারা প্রশান্ত। তাহলে এই প্রত্যেকটা জায়গায় ঈমানের কেন্দ্রস্থল যেটা, এই যেটাই সামনে বলবে যে উক্ত 3টি আয়াত কারিমায় কলবকে ঈমানের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ ঈমান থাকে হচ্ছে কলবে। মানুষের ঈমানের জায়গা হচ্ছে তার অন্তর। অন্তরেই তার ঈমানটা থাকে। মৌখিক স্বীকৃতি এবং কাজকর্ম শুধুমাত্র এটা বাহ্যিকতার প্রমাণ। কারণ যদি এটার একটা দলিল আমরা যদি দেই, যদি সব মিলেই মানে হচ্ছে অন্তরের বিশ্বাসটাকে আমরা বাদ পড়ে, তাহলে তো হচ্ছে এমন হবে যে মুনাফিককেও আমাদের ঈমান বলতে হবে। হ্যাঁ, মুনাফিক মুমিন হয় না কেন? মুনাফিক মুমিন হয় না কারণ তার অন্তরে ঈমান নেই। মূল কারণ এইটি। মুনাফিক মুমিন হইতে পারে না, মৌখিক স্বীকৃতি দেয়, কাজেও দেখায়, কিন্তু সেখানে কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তার অন্তরে ঈমান থাকে না। এরপরে যেটা বলতেছে, আর মুমিন ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে ঈমান সংক্রান্ত আর মুমিন ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে ঈমান সংক্রান্ত বিষয়গুলি, যেমন তাওহীদ, রিসালাত, ফেরেশতা, কিতাব, হ্যাঁ, ও তাকদীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করেন। এর মানে হচ্ছে মুমিনকে যে হচ্ছে ঈমানের বিষয়গুলোকে বিশ্বাস করে। ঈমানের বিষয়গুলো কি কি? তাওহীদ, রিসালাত, ফেরেশতা, কিতাব, তাকদীর এবং আখিরাত আছে। আখিরাতটা আবার দেয়নি, এখানে লেখেনি। হ্যাঁ, তাওহীদ, রিসালাত, ফেরেশতা, কিতাব, আখিরাত এবং তাকদীর, 6টা বিষয়। তো এই 6টা বিষয়কে মূলত আনার জন্য, এই 6টা বিষয়ে যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বলবো হচ্ছে মুমিন। আমাদের কেউ কমেন্ট করেছেন, একটু আমরা কমেন্টগুলো দেখি। আচ্ছা ভাই, আমাদের জন্য একটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, স্টুডেন্টও যাতে মতামত দিতে পারে। আচ্ছা, মতামত যাতে দিতে পারে এই ধরনের এটা আপনারা একটু ইয়ার কাছে উপস্থাপন করবেন। আপনাদের যে অফিসিয়াল ওই জায়গায় এই বিষয়গুলো অফিসিয়ালি হ্যান্ডেল করা হয়, যে আসলে কীভাবে ক্লাসগুলো করা হবে সেই বিষয়গুলো। তো সেই ধরনের মতামত যদি আপনাদের থাকে অফিসে আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আকাইদ ক্লাসটি তো কাউসার হুজুরের নেয়ার কথা। আচ্ছা, সেটা আমার জানা নেই কাউসার হুজুর নেয়ার কথা কিনা। আমাকে নিতে বলল, এই জন্য আমি শুরু করছি। সেটা ইয়াতে কথা বলবেন আশা করছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে উনি বলার আগে সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা কি ইয়ার কারণে, নেটের কারণে হচ্ছে কিনা? সম্ভবত নেটের কারণে এরকমটা হচ্ছে, আওয়াজটা একটু আগে যাচ্ছে সম্ভবত। কারেন্টও খুব ডিস্টার্ব করতেছে আজকে, এই কারণে হয়তো এরকম নেটেও প্রবলেম আছে। যাই হোক, তাহলে এই হচ্ছে প্রথমত ঈমান কি সেটা আমাদের পরিচয় দেওয়া শেষ, এবং সেকেন্ড যে জায়গাটা আমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে মুমিন কারা। এক হচ্ছে ঈমান কি, ঈমান কিছু বিশ্বাসের নাম, যে বিশ্বাসগুলো অন্তরে রাখতে হবে, এটাই মূল বিষয়। আর সেটার প্রকাশের মাধ্যম হচ্ছে মৌখিক স্বীকৃতি। আর সেকেন্ড যে বিষয়টা বলছে মুমিন কারা, মুমিন হচ্ছে যে ঈমানের বিষয়গুলোকে বিশ্বাস করে। ঈমানের বিষয়গুলো কি কি? তাওহীদ, রিসালাত, ফেরেশতা, কিতাব, আখিরাত, তাকদীর। এখানে আখিরাতের কথা আবার নাই, ঠিক আছে? 6টা বিষয় হবে, 5টা উল্লেখ করে সে শেষ করে দিয়েছে। এইখানে মূলত হবে তাওহীদ, রিসালাত, ফেরেশতা, কিতাব, আখিরাত, তাকদীর, এই 6টা হবে। আর এরপরে মুমিনের পরিচয় নিয়ে কিছু আয়াত এখানে উল্লেখ করেছে। একটা আয়াত,
এখানে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে, এবং একটা হাদিসও আছে এখানে। আমরা যদি দেখি 1 নম্বরে, যে হে মুমিনগণ, সূরা নিসার মধ্যে, যে তোমরা আল্লাহ এবং রাসূলের উপর অবতীর্ণ কিতাব এবং পূর্বে অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা ইলাইকা, সম্ভবত আয়াতটা এরকমই, যতটুকু মনে আছে আমার। হ্যাঁ, তো এই জায়গায় যে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা ইলাইকা ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবলি, হ্যাঁ, এই টাইপের আয়াতটা। তো এখানে যেটা বলা হচ্ছে যে মুমিনদের ব্যাপারে যে আদেশটা আল্লাহ তাআলা বলতেছেন, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে রাসূলের প্রতি যে কিতাব আসছে সেই কিতাবের প্রতি ঈমান, এবং পূর্ববর্তী যতগুলো কিতাব আছে সেটা। এখানে 3টা ঈমানের 3টা বিষয় নিয়ে আলোচনা আছে এই আয়াতের মধ্যে। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, এবং রাসূলদের প্রতি অবতীর্ণ কিতাবগুলোর প্রতি ঈমান, 3টা বিষয়। আর ওই বিষয়টাকেই বলতেছে যে আল্লাহ তার ফেরেশতা এবং কিতাবসমূহে এবং রাসূলগণে, এখানে আবার নতুন একটা বিষয়, হ্যাঁ, যে ফেরেশতার কথাটা আগে আয়াতের প্রথম অংশে ছিল না, সেকেন্ড অংশে আবার ফেরেশতাকে অ্যাড করা হয়েছে, করে বলতেছে যে হচ্ছে যে আল্লাহ, ফেরেশতা, কিতাব এবং রাসূলগণের প্রতি যদি কেউ অস্বীকার করে, হ্যাঁ, তো সেই ইয়াগুলোকে আমরা কি বলবো, তাদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে যে সে পথভ্রষ্টতার অতলে হারিয়ে যাবে। আচ্ছা, আয়াতটা উপরে দেয়া আছে, ঠিক আছে, ওই জন্যই আমি আর পৃষ্ঠাটা করিনি, যাই হোক উপরে দেয়া আছে। হ্যাঁ, যে এই যে দেখেন, আমরা যে আয়াতগুলো বলছিলাম, যে সূরা মুজাদালা যেটা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, 1 নম্বর। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সূরা হুজুরাতের যে আয়াতটা, এইখানে অনুবাদের সময় দেখবেন যে হুজুরাতের আয়াতটাকে আগে নিয়ে আসছে, আর নাহালের আয়াতটাকে পরে দিয়েছিল, কিন্তু আরবিতে আবার নাহালের আয়াতটা আগে, হুজুরাতের আয়াতটা পরে। হ্যাঁ, যে হুজুরাতের আয়াতটা এইটা, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এইটা হচ্ছে হুজুরাতের। আর নাহালের আয়াত হচ্ছে ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। হ্যাঁ, তো এইটা হচ্ছে আর সূরা নিসার যে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। হ্যাঁ, এটা হচ্ছে সূরা নিসার আয়াত। এরপর একটি হাদিস এখানে উল্লেখ করা আছে। হাদিসটা হচ্ছে হাদিসে জিবরিল নামে একটা বিশাল হাদিস এই অংশে আছে, হাদিসে জিবরিল। তো এই জিবরিলের একটা অংশ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে একবার হচ্ছে 3টা প্রশ্ন করছিলেন, যে 3টা প্রশ্নের একটা প্রশ্ন শুধু, এইটা মূলত 4টা প্রশ্ন করেছেন, যার 3টা উত্তর রাসূলুল্লাহ দিয়েছেন। আরেকটার উত্তর বলছেন যে যিনি প্রশ্নকর্তা তার চাইতে যিনি উত্তরদাতা, মানে জিবরাইল থেকে রাসূলুল্লাহ এই বিষয়ে বেশি জানেন না, এরকম উত্তরটাই উনি দিয়েছেন। তো 3টা প্রশ্নের উত্তর উনি এখানে দিয়েছিলেন, সেটা হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। 3টা প্রশ্নের উত্তর এখানে দেয়া ছিল। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি, তো এইখান থেকে ওই ঈমান অংশে রাসূলুল্লাহ যে ঈমানের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ কি বলেছিলেন, সেইটা মূলত এই হাদিস থেকে আনা হচ্ছে। হ্যাঁ, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন যে মাল ঈমান, ঈমান কি? হযরত জিবরাইল আলাইহিস সালামের যে প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কি? হ্যাঁ, বা অন্য হাদিসের অন্য ইয়াতে যেটা আখবিরনি আনিল ঈমান, শব্দটা এইভাবে আছে, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানা। হ্যাঁ, তো তখন রাসূলুল্লাহ বলতেছেন আল ঈমান হুয়া, যে আল্লাহ, ফেরেশতা, আল্লাহ সাক্ষাৎ, রাসূল পুনরুত্থিত বিশ্বাস, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। হ্যাঁ, এই যে দেখেন হাদিসটা এইখানে একদম সুন্দরভাবেই দেয়া আছে আরবি সহ, যে আল ঈমান আন তুমিনা বিল্লাহ, যে তুমি বিশ্বাস। আচ্ছা, দুঃখিত, আমাদের বিদ্যুৎ আসলে আজকে সারাদিন খুবই ডিস্টার্ব করতেছে, মাঝখানে আবারও বিদ্যুৎটা চলে গিয়েছিল।
তো যাই হোক, তো এই হচ্ছে এক নম্বর হচ্ছে ঈমান কাকে বলে এবং মুমিনের যে পরিচয় সেই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ এখানে ছিল। তো আমাদের দ্বিতীয় পার্ট যেটা আলোচনা সেটা হচ্ছে কুফর এবং কাফির। কুফর এবং কাফের এই বিষয়টা আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়। তো আল কুফ শব্দের অর্থ, সাদিয়া দিদারে হুজুর কারেন্ট চলে গেছে। হ্যাঁ, কারেন্টটাই চলে গিয়েছিল আজকে সারাটা দিনই, শুধু কারেন্ট আসতেছে আর যাচ্ছে। কারেন্ট আসলে ক্লাসটা ঠিক মতো নিতে দিচ্ছে না। আমিও ওই ক্লাস চালু করার আগেই সম্ভবত 3বার আমি বোর্ডটা চালু করেছিলাম, এর আগে 3বার কারেন্ট চলে গেছে আপনাদের ক্লাস চালু করার আগে। তো যাই হোক, তো কুফর এবং কাফের আমার দ্বিতীয় পার্ট যেটা মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে কুফর এবং কাফের। তো প্রথম কথা হচ্ছে কুফর কি। শাব্দিক অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, কুফর শব্দের অর্থ হচ্ছে মূলত ঢেকে ফেলা, কোনো কিছু আবৃত করা, ঢেকে ফেলা, গোপন করা। এটা হচ্ছে কুফর শব্দের করা। কুফর শব্দের অর্থ হচ্ছে মূলত কোনো কিছু গোপন করে ফেলানো, যার কারণে আরবি ভাষার ব্যবহারিক অর্থে কৃষককেও কাফের বলা হয়। হ্যাঁ, মানে আবিধানিক অর্থের দিক থেকে একটা ব্যবহার ছিল এক সময়, এখন বলা হয় না কারণ এটা একটা পরিভাষা চেঞ্জ হয়ে গেছে। তো একটা সময় ছিল যখন কৃষককে কাফের বলা হতো, কারণ সে হচ্ছে বীজকে গোপন করত। হ্যাঁ, মাটিতে বীজ বপন করলে ওই বীজটা দেখা যায় না। হ্যাঁ, তো এই কারণে এক সময় ব্যবহারিক ছিল, কিন্তু এখন কাফের একটা ভিন্ন পরিভাষা, এখন আবার কৃষককে কাফের বলতে দেয় না কেউ। হ্যাঁ, তো যাই হোক, কুফর শব্দের মূল অর্থ হচ্ছে ঢেকে ফেলা, আবৃত করা, গোপন করা, ইখফা। হ্যাঁ, মূলত হচ্ছে ইখফা কুফুরের একটা খাফি বা ইখফা হচ্ছে কুফুরের সমার্থক শব্দ। এখন এই জায়গায় ইবনে সাকিতের একটা মত উল্লেখ করছে যে কেন এই যে কাফের, তার নাম কেন কাফের রাখা হইল। হ্যাঁ, এই একটা মত এখানে ইবনে সাকিত উল্লেখ করেছেন যে কাফেরের নাম যে কাফের রাখা হয়েছে, এটার মূল কারণ হচ্ছে যে আল্লাহ সব নিয়ামতকে সে অস্বীকার করে বা ঢেকে রাখে, যে আমি যে নিয়ামত পাইছি এটা মানুষকে আমি জানাবো না। হ্যাঁ, এই জায়গায় কি বলা হয় যে তাকে আমি জানাই না, আল্লাহর নিয়ামতগুলো আমি স্বীকার করবো না, এগুলো গোপন রাখবো না, আমি যে পাইছি সেটা তো সেটাকে আপনি কি করবো না, জানাবো না। এই জন্যই তার নাম মূলত কাফের হয়েছে, মূলত গোপন করা অর্থ থেকে। মাহফুজ আহমেদ চৌধুরী লিখেছেন কৃষকের। হ্যাঁ, একটা সময় ছিল, ঠিক আছে, একটা সময় কৃষকের ব্যবহারিক আরবি ছিল কাফের, ঠিক আছে। তো যাই হোক, এখন হারিস শব্দ ব্যবহার হয় কৃষকের ক্ষেত্রে, হারাতা ইয়াহরুসু থেকে হারিস অর্থ কৃষক। যাই হোক, এবার হচ্ছে শরীয়তের পরিভাষায় এইভাবে আমরা কাকে বলবো, ঈমান কাফের বলবো। এক কথায় যদি আমরা আগে বলি, এই সংজ্ঞার দিকে না যে, এক কথায় হচ্ছে ঈমানের বিষয়কে যে অস্বীকার করে, মানে ঈমান থাকলে তো মুমিন, ঈমান না থাকলে কাফের। ঈমানের অনুপস্থিতিই হচ্ছে কুফর, ঈমানের অনুপস্থিতিই হচ্ছে কুফর। তো শরীয়তের পরিভাষায় কাকে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল অকাট্য বিষয় নিয়ে এসেছেন সেসবের কোনোটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসত্য মনে করা, মানে ঈমান কি ছিল, রাসূলুল্লাহকে স্বীকার করা, এটা ছিল ঈমান। রাসূলুল্লাহ এবং তার বলা বিষয়গুলোকে স্বীকার করা হচ্ছে ঈমান। তো ওইটার কোনো একটা অস্বীকার করা বা অসত্য মনে করাই হচ্ছে কুফর। হ্যাঁ, তো এইবার হচ্ছে কিছু পরিচয় দিবে যে এটার কয়েকটা ধরন থাকতে পারে। এক নম্বর হচ্ছে, যেটা আগেই বলছি যে ঈমান কি, অন্তরের বিশ্বাস। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস। হ্যাঁ, তো আশআরীদের মতে এটা একটা মত দিচ্ছে যে কোনো কাফের প্রকাশ্যে ঈমানের দাবি করলে সে মুনাফিক। মানে কোনো কাফের প্রকাশ্যে ঈমানের দাবি করলো বলতে, মানে তার, আমরা আগেই বলছি যে ঈমান মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। তো তার অন্তরে বিশ্বাস নেই, কিন্তু মুখে মানুষকে বলতেছে যে কি আমি মুমিন। এই যে বলাটা, এই বলাটা কি, এই বলাটা হচ্ছে তার এই দাবিটা হবে মুনাফিকি, এবং সে মুনাফিক হিসেবে হবে। এক। দুই নম্বর হচ্ছে, এখানে কয়েকটা পরিভাষা। তাহলে মুনাফিক কাকে বলে, যার অন্তরে কুফুর আছে, মুখে ঈমানের স্বীকৃতি দিচ্ছে, মানে মৌলিক ঈমান নাই, মুখে শুধুমাত্র সে স্বীকৃতি দিচ্ছে, সে হচ্ছে মুনাফিক। দুই নম্বর হচ্ছে আরেকটা পরিভাষা হচ্ছে মুরতাদ। মুরতাদ কাকে বলে, একবার ঈমান আনলো, তখন তার অন্তরে বিশ্বাস ছিল, মুখেও স্বীকৃতি দিয়ে সে ঈমান আনছে, কিন্তু কিছুদিন পরে তার এই বিশ্বাসটা চলে গেল তার ভিতর থেকে, যে না এটা আসলে আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে আশআইরা, আচ্ছা এখানে যদি অনুবাদের সময় আশআইরা করেছে, আশআইরা এটা মূলত আরবি শব্দটা।
হ্যাঁ, আরবি শব্দের বহু বচনে আশায়রা হয়, কিন্তু আমরা বাংলায় মূলত বলি আশারি। আমরা বাংলায় এটাকে বলি মূলত মানে ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহি আলাই, ওনার নামের দিক থেকে ওনার আকীদা এবং মানহাজের উপর যারা চলে তাদেরকে বলা হয় আশআরী, এবং আরবিতে এটার বহু বচন মূলত হয় আশা, মানে ইয়ার দিকে বহু বচন না, সরি, মানে মূল শব্দটা হয় আশায়রা। ওইটাকে অনুবাদের সময় আশায়রা বলছে, কিন্তু আমাদের বাংলা বইগুলোতে মূলত আশায়রা লেখা হয় না, লেখা হয় আশআরী। তো আশআরী হচ্ছে মূলত ইমাম আবুল হাসান আল আশআরী রাহমাতুল্লাহি আলাই। উনি আমাদের আকীদার ক্ষেত্রে বৃহৎ কাজ করেছেন, মানে আকীদার ক্ষেত্রে বিস্তৃত কাজ মূলত দুইজন করেছেন। একজন হচ্ছেন ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাই, এবং আরেকটা হচ্ছে ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহি আলাই। ওনারা দুইজন একইভাবে যে একটা বিষয়ে ওনারা মূলত একটা বিষয় হচ্ছে আগের যে ইমান, আগের যারা ইমানের কাজ করেছিলেন তাদের বিষয়টা ছিল শুধুমাত্র ইমানের বিষয়গুলোকে উপস্থাপন। যে এই যেমন ইমাম তহাবির কিতাব যদি আমরা দেখেন, আকিদাতুত তহাবি একদম ন্যারেটিভভাবে শুধু আলোচনা করে গেছে যে ইমানের বিষয়গুলো এইগুলো, যেটা মূলত আমাদের এই বইয়ে আছে, যেভাবে আছে যে আল্লাহর উপর এইভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, একেবারে ন্যারেটিভ একটা আলোচনা এখানে ছিল। এখন ইমাম আবুল হাসান আশআরী এবং আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহির যে বিষয়টা ছিল, ওনারা যে কাজটা এখানে করছেন সেটা হচ্ছে ইমানের প্রত্যেকটা বিষয়কে তাহকিক করে আলোচনা করছেন, যে এইটা এই কারণে এমন, এই কারণে এমন। হ্যাঁ, যুক্তিতর্কের আলোকে প্রত্যেকটা বিষয়কে সাবেত করছেন এই জায়গায়, যে এইটাকে এই যুক্তির আলোকে এই বিষয়টা এমন। এই যে যুক্তিতর্কের আলোকে প্রত্যেকটা বিষয়কে যে স্পষ্ট করে দেওয়া যায়, এই কাজটা মূলত করেছেন ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাই এবং ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহি আলাই। তো ওনাদের এই দুইজনের চিন্তাধারাকেই মূলত যখন একটা কিছু মতপার্থক্য তাদের মধ্যে আছে যুক্তি উপস্থাপনের দৃষ্টিকোণ থেকে, খুব ন্যারো কিছু দৃষ্টিভঙ্গি আছে। তো ওনাদের থেকেই আসা যারা আশআরী চিন্তাধারাকে লালন করে তাদেরকে আশায়রা বলা হয়। আর আরেকটা ধারা হচ্ছে মাতুরিদি। হ্যাঁ, উপমহাদেশের মানুষ মাতুরিদি ধারাকে বেশি অনুসরণ করে। আরব বিশ্বে আশআরীদের, আরব বিশ্ব বলতে মিশর বা ওই টাইপের অঞ্চলগুলোতে মূলত আশআরীদের বা আশআরী যারা ধারায় বিশ্বাস করে তাদের প্রচলনটা বেশি আছে। তো যাই হোক, তো এখানে চারটা পরিচয় এখানে আমাদেরকে দিবে। একটা হচ্ছে মুনাফিককে, অন্তরে কুফর কিন্তু মুখে সে স্বীকৃতি দিচ্ছে যে আমি ঈমান আনছি, সে হচ্ছে মুনাফিক। হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে মুরতাদ, যে একবার ঈমান আনলো কিন্তু পরবর্তীতে সে আবার ওই ঈমানের কোনো একটা বিষয়কে আবার অস্বীকার করছে, তাহলে তাকে আমরা বলবো মুরতাদ। যে ঈমান আনার পরে কেউ যদি কুফরি প্রকাশ করলে তাকে মুরতাদ বলা হয়। তিন নম্বর হচ্ছে কাফের। একটা হচ্ছে ঈমানকে আশআরী মাতুরিদি তাদের মানহাজ কি, তারা কি সঠিক ছিল কিনা। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মত হচ্ছে আশআরী এবং মাতুরিদিরা আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত। শুধুমাত্র তাদের যে নতুন কাজটা ছিল যে বাতিল ফিরকারা যখন ইসলামের আকীদার উপর, এখানে একটা জিনিস খেয়াল করেন যে বাতিল ফিরকার অনেক বিষয়, যে ইসলামে যে এই যে ভ্রান্ত আকীদা যেগুলো আছে, এই ভ্রান্ত আকীদাগুলো প্রত্যেকটা জায়গায় ইসলামের বিভিন্ন আকীদার উপর প্রশ্ন তুলতেছিল যে এই বিষয়টা তো এমন হওয়ার কথা না। হ্যাঁ, এমন হওয়ার কথা না, এমন হইলে তো আর এইটা এমন হয় না, এরকম প্রশ্ন তুলে ইসলামের বিভিন্ন আকীদাকে তারা অস্বীকার করা শুরু করে। তো ইমাম আবুল হাসান আশআরী এবং আবু মনসুর নতুন যে কাজটা করছেন, যেটা সালাফদের আগে কেউ করেনি আসলে, কিন্তু ওনারা যে কাজটা করছেন সেটা হচ্ছে তারা যেই যুক্তিগুলো দিচ্ছে ওই যুক্তিগুলোই তারা রদ করে দিয়েছেন যুক্তির আলোকে। কারণ নস দিয়ে তো তারা স্বীকার করতেছে না, কারণ নস দুইজনের পক্ষেই আছে। হ্যাঁ, তো যুক্তির আলোকেই যেহেতু তারা যুক্তি দিয়ে এগুলোকে ইয়ে করতেছেন, ইমাম আবুল হাসান আশআরী এবং আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি দুইজন যে কাজটা করছেন যুক্তির আলোকে তাদেরকে হচ্ছে রদ করছেন। আবার তোমরা যে যুক্তি দিচ্ছ ওই যুক্তি দিয়েই তোমাদেরকে আবার ইয়া করে দিচ্ছি যে না, তোমাদের যুক্তিতেই তোমাদের কথা টিকে না, এই ধাঁচের কাজটা তারা করেছে। কিন্তু মৌলিক আকীদা থেকে তারা সরেনি, বরং ইসলামের মৌলিক আকীদা যেটা ছিল সেইটাকেই সাবেত করার জন্য তারা যুক্তির আশ্রয় নিয়েছে। যার কারণে তারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত এবং তারা বাতিল নয় বরং আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত দল। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাফের, ইসলামের বিষয়কে স্বীকার করে না। দুই নাম্বার, কিন্তু আল্লাহর অস্তিত্ব হয়তো স্বীকার করছে, স্বীকার করে সে তার সাথে কি করছে, একটা আবার আরেকজনকে বানাইছে। তো যেটা বলছে আল্লাহর প্রভুত্বে বা আল্লাহর অস্তিত্বের মধ্যে শরীক নির্ধারণ করলে সে মুশরিক। তিন নাম্বার হচ্ছে মুশরিককে, যে আল্লাহর অস্তিত্বে শরীক নির্ধারণ করে সে হচ্ছে
মুশরিক। আর 4 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি প্রদান করার সাথে সাথে যদি কুফরি আকীদামূলক বক্তব্য প্রদান করে তাহলে তাকে বলা হবে জিন্দিক। অর্থাৎ রাসূলুল্লাহকে স্বীকার করছে যে না উনি আল্লাহ রসুল, ঠিক আছে, কিন্তু দিনের এই বিষয়টা আবার আমি মানি না। হ্যাঁ, যে দেখা গেল যে হ্যাঁ রাসূলুল্লাহকে মানছি, কিন্তু উনি বলতেছেন যে পূর্ববর্তী কিতাবের প্রতি ঈমান আনতে, কিন্তু আমি আনবো না। তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে জিন্দিক। এই হচ্ছে মৌলিক কথা। তারপরে হচ্ছে 4টা পরিভাষা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। মুনাফিককে, মুরতাদকে, তারপরে হচ্ছে মুশরিককে, জিন্দিককে, 4টা জিনিস। এখানে 4টা পরিভাষা নিয়ে আলোচনা আছে। এরপর বলতেছে আল্লাহ তাআলার একত্ববাদ, শরীয়ত, নবুয়তকে অস্বীকার করা মারাত্মক কুফরি। এটা মৌলিক কুফরির অংশ, যে আল্লাহ তাওহীদে আপনি কথা বলছেন বা শরীয়ত নিয়ে প্রশ্ন তুলতেছেন বা নবুয়ত নিয়ে প্রশ্ন তুলতেছেন, এটা হচ্ছে কি কুফরি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কাফেরদের শাস্তির কথা বলেছেন। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, আপনারা জানেন কুফরের শাস্তি নিয়ে আসলে প্রচুর আয়াত আছে। এখানে অনেকগুলো আয়াতের কথা উল্লেখ আছে। আমরা আরবিগুলো একটু দেখি। হ্যাঁ, আরবি থেকেই দেখি। যেমন এইখানে এই যে দেখেন 1 নম্বর আয়াত যেটা দিছে আমাদের, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, হ্যাঁ, ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য কি, তাদের শাস্তিটার ব্যাপারে, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের মাল, তাদের যে সম্পদ আছে, বিশাল সম্পদ থাকুক, সেই সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। ওয়ালা আওলাদুহুম, তাদের যদি হাজারো সন্তান থাকে সেই সন্তানগুলো তাদের কোনো উপকারে আসবে না। মিনাল্লাহি শাইআ, তাদের ব্যাপারে মানে আল্লাহর ব্যাপারে তাদেরকে কোনো উপকার করতে পারবে না, কারণ তারা কুফরি করছে। হ্যাঁ, ওয়া উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং কাফেররা সেখানে চিরস্থায়ীভাবেই সেখানে থাকবে। সূরা আলে ইমরানে হচ্ছে আপনারা দেখবেন 3য় পারা 10 নম্বর পৃষ্ঠায় শুরুর দিকেই একটা আছে যে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সরি, এটা 3য় পারা 2 পৃষ্ঠায় যেটা আছে এখানে, এইটা ওয়া উলাইকা, এই যে অংশটা মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার আছে, মূলত এটা হচ্ছে সূরা আলে ইমরানের 4র্থ পারা এইটা। এরপর হচ্ছে ইন্নাল কুফ, আচ্ছা যাই হোক, এরপর আরো একটা আয়াত। হ্যাঁ, সেই আয়াতটা কি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হ্যাঁ, যে কুফরের অনেকগুলো ধরন আছে, এই বিষয়টা এখানে আবার উল্লেখ করছে। 4টা ধরনের কথা এখানে উল্লেখ আছে, যে আল্লাহ তাআলা 4টা শব্দে কুফরিকে ব্যবহার করছেন। দেখেন নিশ্চয়ই এই যে আল কোরআনে কুফরি শব্দের ব্যবহার, এখানে 4টা অর্থে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কুফরি শব্দটাকে ব্যবহার করছেন। হ্যাঁ, তো সেইখানে ব্যবহারগুলো কি কি দেখেন। 1 নম্বর হচ্ছে প্রথম ব্যবহারটা তাওহীদকে অস্বীকার করার অর্থে আল্লাহ তাআলা কি করতেছেন, যে না, কেউ যদি তাওহীদ অস্বীকার করে তাকে আমরা বলবো কুফর। এইটা একটা, যেটার ব্যবহারে আল্লাহ তাআলা যে এইখানে যে আয়াতটা, যে হ্যাঁ ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, এটা সূরা বাকারার একদম আপনারা জানেন যে প্রথম বা 6 নম্বর আয়াত 2য় পৃষ্ঠাতেই পাবেন সূরা বাকারার, যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, যে নিশ্চয়ই যারা কুফরি করে, হ্যাঁ, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান হচ্ছে, আনযারতাহুম আম লাম তুনদিরহুম, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান এটা একই বিষয়, এরা ঈমান আনবে না। আপনি তাদেরকে যদি জাহান্নামের ভয়ও দেখেন, এরা ঈমান আনবে না, এদের কুফরের অবস্থা এরকম। তো এই কুফরটার বিষয় হচ্ছে তাওহীদকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারেই বলা হচ্ছে, যে আল্লাহকে স্বীকার করে না এমন কাফেরদের ব্যাপারে বলতেছে। আর দ্বিতীয় যে অর্থে ব্যবহার হচ্ছে নিয়ামতের অকৃতজ্ঞতা, নিয়ামতের অকৃতজ্ঞতা, যেটা যদি আমরা আয়াতে দেখি, যে এই যে দেখেন যে কুফরানুন নি'মা, যেটার অর্থ হচ্ছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ, যে ফাযকুরুনি আযকুরকুম, হ্যাঁ, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো, ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা সেটা অস্বীকার করো না। অর্থাৎ এখানে অস্বীকার বলতে কি বুঝাইছে, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার না করার বিষয়। 3 নম্বর হচ্ছে
3 নাম্বার দেখেন, এই যে 3 নাম্বার যে অর্থে ব্যবহার হচ্ছে সম্পর্ক ছেদ করা। সম্পর্ক ছেদ করা, যেটার আয়াতের ব্যাপারে আমরা যদি বলি সূরা আনকাবুতের যে আয়াতটা, সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুহুম বিবা'দ। হ্যাঁ, সুম্মা ইয়াউমাল কিয়ামা, অতঃপর কিয়ামতের দিন, ইয়াকফুরু বা'দুকুম বিবা'দ, তোমরা একে অপরের সাথে কুফরি করবে। মানে কি? একে অপরের সাথে সম্পর্ক ছেদ করবে, যে না আমি তোমাকে চিনি, অস্বীকার করবে যে না আমি তোমাকে চিনি না, সেও বলবে আমি তোমাকে চিনি না। হ্যাঁ, তো এই যে ইয়াটা কিয়ামতের দিন তোমাদের যে অবস্থাটা হবে, তোমরা একজন আরেকজনের সাথে কি অবস্থায় থাকবে? ইয়াকফুরু বা'দুকুম বিবা'দ, তোমরা একে অপরকে কুফরি করবে। এই কুফরির মানে হচ্ছে সম্পর্ক ছেদ করা। আর 4 নাম্বার যে ব্যবহারটা আল্লাহ তাআলা পবিত্র করেছেন, আল জুহুদ। আল জুহুদ, হ্যাঁ, ইয়া অর্থ হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপন করা, অস্বীকার করা। কুফরের আরেকটাই অর্থ মূলত এটা, যে হ্যাঁ তাদের জানা বিষয় আসলো। এই যে দেখেন আরবিটা যদি আমরা দেখি, যে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, হ্যাঁ, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাম্মা জাআহুম, তাদের কাছে আসলো, মা আরাফু বিহি, যেগুলো তারা জানতো, এই বিষয়টা তাদের কাছে জানা ছিল, এমন একটা বিষয় তাদের কাছে আসছে। অর্থাৎ তাদের কাছে কোরআন আসছে বা নবী আসছে, যেটা মূলত ইয়াহুদীদের ব্যাপারে মূলত বলা হচ্ছিল। আল্লাহ তাআলা আয়াতের ব্যাপারটা যেটা বলছিলেন, যে তারা জানতো যে রাসূলুল্লাহ আসবেন এবং তাদের তাওরাত কিতাবে এই বিষয়গুলোর বর্ণনা ছিল। তো ফালাম্মা জাআহুম মা আরাফু, যে তারা যা জানতো এইরকম কিছুই একটা আসছে, কাফারু বিহি, কিন্তু তারা সেটাকে কি করলো? অস্বীকার করলো। তো এই হচ্ছে 4টা অর্থে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 4টা বিষয়ে 4টা অর্থে কুফর শব্দটাকে ব্যবহার করেছেন। 1 নাম্বার হচ্ছে যে যারা মূলত তাওহীদকে অস্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুফর শব্দ ব্যবহার করছেন। 2 নাম্বার হচ্ছে নিয়ামতকে যারা অস্বীকার করে, এমন বিষয়কেও, যে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, এমন ব্যক্তির ক্ষেত্রেও আল্লাহ তাআলা কুফর শব্দের ব্যবহার করেছেন। 3 নাম্বার হচ্ছে একে অপরের সাথে সম্পর্ক ছেদ করার যে বিষয়টা, এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা কুফর শব্দের ব্যবহার করেছেন। আর 4 নাম্বার হচ্ছে যে দ্বীনের অন্যান্য বিষয়গুলিকে অস্বীকার করার অর্থে। অর্থাৎ প্রথমটা ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করার ব্যাপারে, আর 4 নাম্বারটা হচ্ছে দ্বীনের অন্যান্য বিষয়কে অস্বীকার করার ব্যাপারে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার ব্যাপারে। মূলত এই 4 অর্থে পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে। তো এই ছিল, আজকে চেয়েছিলাম যে মুনাফিকটাও পড়াইতে, তো আর ক্লাসটা আর আমি বেশি লম্বা করতে চাচ্ছি না। তো ছাত্র বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা সংক্ষিপ্তভাবে একটু জানালে আমরা দেখি উত্তরগুলো দিতে পারি কিনা। হ্যাঁ, আমরা জানি যে আপনাদের আজকে নেট প্রবলেমের কারণে একটু ক্লাসটা আপনাদের কাছে একটু বিরক্তকর লেগেছে। যদিও প্রথম ক্লাসে এই অভিজ্ঞতা আসলে না হলেই ভালো হতো। আপনাদের সাথে এটা আমার প্রথম পরিচয়, তো সেইখানে এরকম একটা অভিজ্ঞতা না হইলেই হয়তো বা ভালো হতো। ফাতেমা সাইদ লিখেছেন সব বুঝছি। আচ্ছা, যাই হোক, ওকে, আপনি বুঝতে পেরেছেন। অন্যান্যরা একটু রিপ্লাই দেন, তাহলে আশা করি। আর যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারেন, দেখি উত্তর দেওয়া যায় কিনা। এবং ক্লাসের ব্যাপারে কোনো ফিডব্যাক থাকলে সেটাও একটু জানাবেন, যে না এইটা এইভাবে না বলে অন্যভাবে যদি আপনি করেন, সেটা ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। মোহাম্মদ নাবিল মাহাদি লিখেছেন আলহামদুলিল্লাহ। মাহফুজ আলম চৌধুরী, জি আলহামদুলিল্লাহ বুঝছি। সাদিয়া, আচ্ছা, না হুজুর বিরক্ত না, নেট অনেক, হ্যাঁ নেট ডিস্টার্ব, এটাই আমি বলছি যে আপনাদের বিরক্ত লাগতে পারে, কারণ নেটটা আসলে আজকে খুব একটা হয়েছে। আমি চেয়েছিলাম যে নেটটা যদি ডিস্টার্ব না করতো তাহলে হয়তো বা আমি আর একটু টান দিতে পারতাম, নিফাকটাও শেষ করতাম ইনশাল্লাহ আজকে। তো সেটা আর হচ্ছে না, ইনশাল্লাহ অন্য ক্লাসে আমরা সেটার সাথে করব। আর ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা, যে এই বিষয়গুলো এড়ায় চলা বা অন্য কোনো বিষয়, সেটাও একটু শেয়ার করলে।
আচ্ছা, লিমা আক্তার লিখেছেন, হুজুর বাড়ির কাজ কি দিবেন? আচ্ছা, আজকে দিচ্ছি না, আমরা আরও একটি ক্লাস অ্যাড করে তারপর আমি একসাথে বাড়ির কাজ দিব। আচ্ছা, সব মাথার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা, কার মাথার উপর দিয়ে চলে গেছে সেটা? রেদওয়ানুল হাসান হৃদয়। আচ্ছা, আপনি কি বুঝেননি সম্ভবত, কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে করতে পারেন। মানে একেবারেই কিছুই বুঝেননি এরকম কিছু? আচ্ছা, এইচডাব্লিউ কি আজকে? আচ্ছা, আজকে দিচ্ছি না, আমি আজকে কোনো এইচডাব্লিউ দিচ্ছি না। একত্রিতভাবে আপনাদের ওই তৃতীয় পাঠটাও আমি একসাথে করে তখন একটা এইচডাব্লিউ আমি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, যেহেতু আপনাদের সাথে প্রথম ক্লাস, পরিচয় দেওয়া হয়নি শুরুতে, তো যাই হোক, এক কথায় যদি আমার পরিচয়টা আমি একবার দিয়ে নিই, যেহেতু হয়তো বা সামনে আপনাদের সাথে আরও দেখা হবে, তো সেই হিসেবে পরিচিত হওয়াটা জরুরি। আমি মোহাম্মদ মাহাদি হাসান। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। এখন বর্তমানে হচ্ছে ৪র্থ বর্ষে পড়াশোনা করতেছি। আর গ্রামের বাড়ি হচ্ছে ভোলা, আর ঢাকার বাসা আছে, ঢাকায় বাসা ঢাকাতে। তো এই ছিল আমার পরিচয় এক কথায় যদি বলতে যাই। তো আশা করছি আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। তো ইনশাল্লাহ আমরা করব। একটা প্রশ্ন এসেছে যে এগুলো স্লাইড বানিয়ে পড়ানো যায় না। আচ্ছা, স্লাইড বানিয়ে পড়াইতে গেলে একটা সমস্যা হবে, মানে মূল টেক্সটের অনেক অংশ বাদ পড়ে যাবে। হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে যখন হয়তো বা স্লাইডের করা যেতে পারে, প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি করব যে কিছু বিষয়কে নিয়ে, কিন্তু মূল টেক্সটটা আমাদের পুরোটাই পড়তে হবে। এই জন্যই আসলে স্লাইডের দিকে না যে মূল টেক্সটের দিকেই আমরা করতেছি, যে এই টেক্সটটার কথাটা এইরকম। কারণ আপনাদের যেহেতু এমসিকিউ আসে, এমসিকিউতে টেক্সটের কোনো অংশ বাদ দেওয়াটা আসলে খুবই ভুল কাজ। যে আমি একটা টেক্সটের কোনো অংশ পড়ে যাইনি, ওইখান থেকে একটা এমসিকিউ চলে আসলো, সেটা আসলে হবে না। এখন কোনো বিষয়কে বিস্তারিত দিতে গেলে তখন হয়তো বা স্লাইডটার প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, তখন তো ওইটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নোটের মাধ্যমেই দেখানোর। কিছু ক্ষেত্রে এটার প্রয়োজন হইতে পারে, তো এটা আলাদা স্লাইডের প্রয়োজন নেই, আমি নোটের মাধ্যমে দেখাই দেব ইনশাআল্লাহ যে এই বিষয়গুলো এখানে থাকবে। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা কামনা আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।